আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই যে অনেকদিন পর আজকে মেয়ের স্কুল খুললো। অনেকদিনই প্রায় ১ সপ্তাহর বেশি হয়ে গেছে। স্কুল ছুটি ছিল। তো আজকে স্কুল খুললো, তো এই কয়েকদিন ছুটি থাকার কারণে ও একটু দেরিতে ঘুম থেকে উঠছে, ওর অভ্যাস হয়ে গেছে। তো আজকে ও ঘুম ভাঙতে চাচ্ছে না ওর, শুয়ে এতক্ষণ শুয়ে আছে। এখন বাজে হচ্ছে ৫টা বাজে। তো অন্য দিনে উঠে যায়, আর আজকে অভ্যাস হয়ে গেছে দেখে আর উঠতে চাচ্ছে না। তো যাই হোক, ওকে আমি ডেকে ডেকে দিচ্ছি, ও নড়াচড়া করছে আবার ঘুমাচ্ছে এরকম। তো জোর করে ওকে তুলে দিলাম। আর এদিকে এই যে ডিম সিদ্ধ করছি আমি আব্বুর জন্য, ৩ জনের জন্য, আব্বু আনাবি আর মুবাসিরা খাবে। ডিম সিদ্ধ করছি। আর এদিকে এই যে শাক ভাজি এগুলো পড়ে আছে, আগের দিন রান্না করছিলাম। শাক ভাজি, মাংস, তারপরে ভাত রান্না করছিলাম, সব পড়ে আছে। তো এগুলা গরম করব এখন। আর রাতের বেলা কেউ খাবার খায়নি, কারণ ওই যে বিকালে ওই যে পিঠা বানাইছিলাম, পিঠা খাইছে। আবার আপু হচ্ছে ফুচকা নিয়ে আসছিল, সবাই ফুচকা খাওয়া হয়েছে। খাওয়ার পরে আর রাতে কারও খেতে ইচ্ছা করছিল না, সবার পেট একবারে ভরা ছিল। তো সেই জন্য কেউ ওই খাবার খায়নি। তো সব কিছু একবারে ওইরকম যেরকম রান্না করছে ওরকমই ছিল। তো সকালে উঠে এগুলো আবার গরম করে নিচ্ছি। তো শাক ভাজি গরম করে নিলাম, নিয়ে এগুলো তুলে নিচ্ছি, নিয়ে এই কড়াইয়ে হচ্ছে ভাত ভাতগুলো ইয়ে করে নিব, গরম করে নিব। তো এই যে ভাত গরম করার জন্য আমি এর মধ্যে পেঁয়াজ রসুন গুলো কেটে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে লাল করে নিব। নিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে আমি ভাতগুলো দিব, দিয়ে গরম করে নিব ভাত। একটু সামান্য হলুদ আর লবণ দিব, দিয়ে গরম করে নিব। আর আমরা এটাকে, আমাদের এলাকায় এটাকে বলে হচ্ছে তেলানি, ভাত তেলানি আমরা বলি। তো যাই হোক, মেয়েকে তুলে দিছি, ঘুম থেকে তুলে দিয়ে ওকে ব্রাশ করতে দিছি, যে ব্রাশ করো, ব্রাশ করে ধীরে ধীরে রেডি হও, স্কুল ড্রেস ট্রেস পরো বলছি। আর ছোট মেয়ে, ও তো ঘুমিয়ে আছে, এখনো উঠেনি। তো কখন যে উঠে যাবে তার ঠিক নেই। তো যাই হোক, এই যে এদিকে আমার হচ্ছে ভাত গরম করা হয়ে গেছে এই যে। তো এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো, আর ও রেডি হচ্ছে। তো ওকে ডিম ছিলিয়ে খাওয়াবো, তারপরে আনাবিয়া উঠলে ওকেও ডিম খাওয়াবো। তো ওর অসুখ হয়ে কিছুই খেতে চাচ্ছে না। তো ডিমটাও ভালোভাবে খেতে চাচ্ছে না, তারপরেও যতটুকু খায় খাওয়ানোর চেষ্টা করছি, না খেলে তো একদম হবে না, তাই না? এই যে মেয়ে রেডি হয়ে গেছে প্রায়, এখন ওকে চুল বেঁধে দিব। আর ও আজকে আব্বুর সাথে স্কুলে যাবে। তো তারপরে এই যে আব্বু তো ওকে স্কুলে রেখে আসছিল, আর এখন হচ্ছে ওকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে। তো আমি ওকে নিতে যাচ্ছি এখন। আব্বু বাসায় আছে। তো আবার আজকে দেরি হয়ে গেছে, বাসাতেই রেডি হতে হতে 10টা 50 বেজে গেছে। আর ওর তো বাস চলে আসে হচ্ছে 11টার সময়, আর সেজন্য তাড়াহুড়ো করে যাচ্ছি এখন আমি। আর এই যে অনেক দিন পরে এই জুতাটা পরলাম, তো পায়ে ফোস্কা পড়ছে, সেটা এখনও শুকায়নি ভালো হয়ে। তো তারপরে ইচ্ছা করলো যে পরি আজকে। আর গোড়ালির দিকে ফাঁকা রাখছি, পিছনের ইয়ারটার উপরে পা দিছি, দিয়ে গোড়ালিটা ফাঁকা রাখছি। তো তারপরে বাসায় চলে আসলাম মেয়েকে নিয়ে, আর ওখানে তো ভিডিও করা যাবে না। যাই হোক, মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায়। এসে আজকে তো দুপুরে রান্না বান্না কিছুই করিনি। আজকে হচ্ছে আপুর বাসায় খাওয়া দাওয়া করছি। আপু আজকে বিরিয়ানি রান্না করছিল, তো ওখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছি, করে এই মাত্র বাসায় আসলাম। আর এখন বাজে হচ্ছে 5টা। তো আমি আমার ইচ্ছা করলো যে এখন একটু চা খাই, আদা চা খাই। তো ইচ্ছা করলো, তো ওই যে আদা দিয়ে চা বানাচ্ছি। তো এটা হচ্ছে চুলায় জাল করলে ভালো হইতো, আদার রসটা ভালোভাবে বের হইতো, কিন্তু সেই ধৈর্য আমার নেই। তাড়াহুড়ো করে আহ, গরম পানি করছি, করে টি ব্যাগ দিয়ে ওর মধ্যে আদা দিয়ে করে নিচ্ছি চা। আর আজকে বিস্কিট নেই, বিস্কিট দিয়ে চা খেতে পারবো না, সেজন্য মুড়ি নিয়ে নিব, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খাবো। আর ছোট মেয়ে, ও তো ঘুমাচ্ছে, ওর একটা বাজে অভ্যাস হয়ে গেছে এই সময় ঘুমানোর।
প্রতিদিন মানে এই সময় ঘুমায়, ঘুমিয়ে 10টা 10:30 11টা বেজে যায়, তাও ঘুমাতেই চায় না। আমার ঘুম ধরে যায় কিন্তু ও ঘুমাতে চায় না, এরকম দুষ্টু হয়ে গেছে। তো যাই হোক, এই যে মুড়ি নিয়ে নিচ্ছি বাটিতে, আর মুড়ি ঢালতে ঢালতে মুড়ি তো পড়েই গেল, আর বেশি হয়ে পড়লো মুড়ি। এক হাতে কাজ করলে যা হয় আর কি, এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে হচ্ছে মুড়ি ঢালছি, তো পড়ে গেছে। যাই হোক, আর কি করার, তো মুড়ি বেশি পড়ে গেছে, এখান থেকে মুড়ি আমি আবার তুলে রাখবো, রেখে একটু চানাচুর নিব, নিয়ে খাবো। তো এই তো আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।